তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি। আমি শাড়ি পরেছিলাম আর ওরা সবাই পাঞ্জাবি পরেছিল। এবার আমরা চলে যাচ্ছি মা তারার কাছে পুজো দিতে। তো হোটেলে দেখছি সুইমিং পুলে অনেক ভিড়, সবাই মানে স্নানে চলে গেছে। তো আমরা বলছি পুজো দিয়ে আসবো, আমরাও যাব। তো যাই হোক, কিছু করার নেই, আমাকে তো আজকে নামতে দেবেন, আমাকে বলেই দিয়েছে আগে। তাও আমি একটু বায়না করছিলাম যে আমি একটু নামবো, আমি একটু নামবো। তো ঠিক আছে, পরে দেখা যাবে, সেটা বলছিল। তো যাই হোক, এবার আমরা পুজো দিতে চলে গেছি। দেখো ফুলের মালাগুলো, জবা ফুলের মালা, আমার তো খুব ভালো লাগছিল। তো দুজন মিলে একটু হেঁটে যাচ্ছিলাম, আমি বললাম একটু ভিডিও করে দাও, ওর বন্ধুকে বললাম। তো ভিডিও নিলাম একটু। আর এদিকে দেখো দোকান সব, এখানে মা তারা মায়ের যে পিকচারগুলো বিক্রি হচ্ছিল। দেখো কত ফুলের দোকান, আমার তো ফুলগুলো দেখলে মনটাই ভরে যাচ্ছিল। তো আমরা একটা দোকানে ঢুকে গেছি, সেই দোকান থেকে আমরা প্রসাদ নিয়ে নেব মায়ের জন্য। আর আমরা কারণে দিয়ে দিয়েছিলাম দুটো সিগনেচার। আমরা গ্রুপ যাই, তো সবাই মিলেই আমরা পুজো দিই, তো সেই জন্য একটা ডালা নিয়ে নিই বড়, আর সেখানেই সবার মানে যে যত টাকার ভোগ দেয় সেইটা নিয়ে নিই। তো যাই হোক, এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। দেখো ওর হাতে ছিল একটা ডালা, আর সুভাষদার হাতে ছিল একটা ডালা। এত ভিড়, মানে সারা বছরই ভিড় থাকে এখানে। আর এখানকার মানুষরা কিন্তু এই মা তারার উপরেই তারা নির্ভর করে। তো যাই হোক, আমরা দুজন একটু হাত ধরে মন্দিরে ঢুকলাম। আমি শ্যামকে বললাম যে একটু আমাদের ভিডিও করে দাও না, মানে ওর বন্ধু। তো এখানে সুভাষদা বসে পড়েছে, দেখো ডালাটা নিয়ে। মার জন্য শাড়ি নিয়েছিলাম, বলেই দিয়েছিলাম, আর ও দাঁড়িয়েছিল। তো এবার আমরা মন্দিরের ভেতরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছি, আমি সামনে ছিলাম। আর এখানে কিন্তু টাকার লাইন থাকে, জেনারেলে থাকলে তোমাদের অনেক দেরি হয়। তো আমরা কখনোই জেনারেলে দাঁড়াই না, আমরা টাকা দিয়ে দাঁড়িয়ে পড়ি। একটা 500 টাকা আর একটা 1000 টাকা লাইন থাকে, কিন্তু তোমরা যদি গ্রুপ যাও একটু কথা বলে নেবে, অনেকটা কমে হয়ে যায়। তো এবার আমরা মন্দিরের ভেতরে, একদম মন্দিরের ভেতরে ঢুকছি। আর দেখো মন্দিরটা, এইটাই মন্দির, কিন্তু আমি ভালো করে ভিডিওটা দেখাতে পারিনি, কারণ লাইনটা যেটা ছিল সেটা পুরো ঘেরা ছিল, যে ভালো করে মায়ের যে মন্দিরের পিকচারটা তুলবো বা ভিডিও করবো সেটা আমার হয়নি। তো এ দেখো মায়ের চরণ, আমি তোমাদের যতটুকু পারছি দেখাচ্ছি। মায়ের চরণে আলতা, তারপর গোলাপ জল। ওর বন্ধু মুকেশ, ওর কাছে ছিল আলতা আর আমার কাছে ছিল গোলাপ জল, তো সেটাই মার চরণে দিলাম। আর সবার কাছে আরও অনেক কিছু ছিল, আমার কাছে মায়ের জন্য শাখা ছিল। তো এরা সব ছিল আমাদেরই সব, মানে গ্রুপ, ওর বন্ধুরা। তো এবার দেখো তোমাদের মায়ের মূর্তিটা দেখাবো। এখানে কিন্তু প্রচুর ভিড়, আর এখানে দাঁড়াতে দেয় না, এটাই খুব খারাপ লাগে। মাকে গিয়ে যে 1 মিনিট একটু দাঁড়িয়ে থেকে দেখবো সেটা হয় না, খুব ঠেলে ওরা মানে সরিয়ে দেয়। তো যাই হোক, আমি তো একটু ছোটো, তো আমার একটু অসুবিধেই হয়। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা যে পুরনো যে মায়ের মন্দির, আসল যে মন্দির, সেইখানে গেলাম। গিয়ে আমি সেখানেই প্রণাম করলাম। প্রণাম টনাম করে এবার একটু ঘুরে নেব মেলাটা। দেখো এইটা হলো শ্মশান, মা তারা মার যে শ্মশান, মানে তারাপীঠের মহাশ্মশান বলে এটাকে। তো রাত্রিবেলা তোমাদের দেখিয়েছিলাম, তো রাত্রিবেলা ছাইটা দেখানো যায়নি, তো আমি সেই জন্য দিনের বেলা দেখাচ্ছি। দেখো কত ছাই, আর আমরা কিন্তু এখানে দেখেওছিলাম, মানে দুটো মরা নিয়ে এসেছিলো। এখানকার মানুষদের কিন্তু মা তারার উপরে তারা মানে জীবিকা নির্বাহ করে। তো বাচ্চাগুলো দেখো, কারণ কতজনকে দেবো, ওরা সব টাকার জন্য দাও না, টাকা দাও না। আর এই ছেলেটার আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, বলছে তুমি গরিব হয়ে যাবে, তুমি যদি না দাও গরিব হয়ে যাবে। তো সবাইকে দেওয়া তো সম্ভব হয় না, বলো। তো যাই হোক, এবার আমরা বাড়ির জন্য একটু ল্যাংচা নিয়ে নিলাম। তারপর আমরা একটু ছন্নছাড়া হয়ে গেছিলাম এখানে ভিড়ের মধ্যে, তো আমরা দুজন একটু আলাদা হয়ে গেছিলাম। তো ওরা সব হোটেলে চলে গেছে, তো আমরা একটু দাঁড়িয়ে পড়লাম একটা আখের রসের দোকান থেকে। তো এখানে একটু আখের রস খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। আখের রস খেয়ে আবার নিয়ে নিলাম মিষ্টি দই, টক দই, কারণ গরম, দই তো খেতেই হবে। তো নিয়ে নিলাম দই। দই টই খেয়ে এবার আমরা সবাই মিলে সুইমিংয়ে গেলাম। আমাকে ওরা নামতে দেয়নি, এটা আমার খুব কষ্ট হয়েছে। আর আমি এটা বলছিলাম প্লিজ আমাকে একটু নামতে দাও, নামতে দাও, কিন্তু ওরা কেউ কোনো কথা শুনছিল না। সেই জন্য ওরা সবাই কিন্তু ড্রেস পরে নিয়েছে সুইমিংয়ে, মানে নামার জন্য, সব গেঞ্জি, হাফ প্যান্ট। আর আমাকে দেয়নি, তো আমি সেই জন্য রেডি হয়ে আছি যেভাবে বাড়ি যাবো আর কি। তো কী দুঃখে এখন ওদের ভিডিও করে দিচ্ছি, আর ওরা বলছে ছবি তুলে দে, ভিডিও করে দে। তো কী করবো, সেগুলোই করছিলাম। আর একটু কষ্ট হচ্ছিলো, মনটা মানছিল না, তাও অনেকটাই করে সামলিয়ে নিয়েছি, নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে ঠিক আছে, পরে তো 2 মাস পর আবার আসবো, তখন মজা করব। তো
এইখানে দেখো ওরা সব কেলাকেলি করছিল। আর সুভাষদার একটা কথা যেটা হলো ওই তারাপীঠে এসে কি একটা গান করছিল, ভজন করো মা, ভজন করো না, বাসন করো মা, কি একটা বলছিল, যাই হোক। তো সেটা নিয়ে এখন এরা সবাই মিলে মানে কেলাকেলি শুরু করে দিয়েছে। মানে রাস্তায় যেখানে যেই লোককে দেখতে পায়, যেই লোক টাকা চাইছে তাদেরকে ওই গানই শোনাচ্ছিল। এই যে দেখো আমার বরাবর এটা অ্যাক্টিং করছিল, খুব বাজি। তো যাই হোক, এসব ভিডিও করছিলাম আমি তোমাদের। আর এইবার আমি তোমাদের একটা কথা বলি, আমার যে মন মানছিল না, শেষমেশ কিন্তু আমি জলে নেমে পড়েছিলাম বলতে পুরোটা নামিনি, একটু নেমেছিলাম। আর সেটা তোমার কিন্তু মানে লেগিংসটা ভিজে গেছিলো। এবার দেখো এরা ডলফিন মাছের মতো কেমন করছে, দেখো সবগুলো 9 জন ছেলে, এরা প্রত্যেকটাই এইভাবেই করছে। আর আমি ওদের ভিডিও করে দিচ্ছি। আর তোমরা তো ডলফিন মাছ এরকম বলছিলাম, তো ওরা বলছে হ্যাঁ হ্যাঁ আমরা ডলফিন মাছ, না একটু ভিডিও করে দে। তারপর এখানে ভূত ভূত হচ্ছিলো জলের, যেখানে আমার মনটা খুব খুব ডাকছিল। তো কিছু করার নেই, আমি তখন পা দিয়ে ভিডিও করছি আর মানে জলটাকে স্পর্শ করছি পা দিয়ে, এরকম করে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে পরের বারে আসবো আবার তখন করব। তো সব কিছু সেরে দুপুরবেলা দিয়ে দিয়েছিল লাঞ্চ, কারণ আমরা এখান থেকে লাঞ্চ করেই বেরোচ্ছি। লাঞ্চে ছিল আলু ভাজা, ডিম কারি, ছিল ডাল আর স্যালাড। এটা নিয়ে ভালো করে তৃপ্তি করে খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।